এবার অনেকে ভোট দেবেন যাদের জন্মই হয়েছে 2000 সালের পর। তাদের কেউ কেউ দেখেছেন বা মনে আছে 2008 সালের নির্বাচনের কথা। তাদের জন্য 2001, 96, 91 এর নির্বাচন শুধুই বই বা ভিডিওর কন্টেন্ট। এসবের মাঝে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 2026 সালের আসন্ন ভোটকে 91 সালের ভোটের সঙ্গে তুলনা করে কিছুটা ধাঁধায় ফেলেছেন এই ভোটারদের। বিষয়টি মাথায় নিয়ে আমরা দেখতে চেয়েছি কেমন ছিল 91 সালের নির্বাচন, কোথায় কোথায় মিলছে এবারের ভোটের সঙ্গে 35 বছর আগের এই ঘটনা, কোথায় কোথায় রয়েছে অমিল। নাহিদ ইসলামী বা কি বোঝাতে চাইলেন পূর্ণ এই ইতিহাস টেনে। সহজভাবে দেখলে 91 সালের ভোটের সঙ্গে এবারের ভোটের সবচেয়ে বড় মিল হচ্ছে স্বৈরাচার পতন ঘিরে নতুন ভোট, এবং তা হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে, অর্থাৎ এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার। এরশাদের শাসনে অতিষ্ঠ বিরোধী দলগুলো একাট্টা হয়েছিল সরকার হঠাতে। তাদের টানা তীব্র আন্দোলনে 90 সালের শেষ মাসে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। তারপর প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে প্রধান করে গঠন হয় তত্ত্বাবধায়ক সরকার। ওই সরকারের অধীনেই 91 সালে অনুষ্ঠিত হয় সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট। এবার 26 সালের প্রেক্ষাপটটা মেলান। দীর্ঘদিনের ধারাবাহিকতায় শেখ হাসিনার বিরুদ্ধে 24 সালে তীব্র আন্দোলন গড়ে তোলে ছাত্র জনতা। আগস্টের 5 তারিখ পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হলো অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা পদের অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারও আশা করা হচ্ছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে ভোট। 91 সালের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি এবং আওয়ামী লীগ। এবারে নির্বাচনে সেখানে বড় অমিল। ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। বিএনপি রয়েছে এবারও আগের মতো প্রতিদ্বন্দ্বিতায়, তবে আওয়ামী লীগ না থাকলেও বসে নেই ভোট। তার না থাকার ওই জায়গাটিতে, মানে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছে কখনো ক্ষমতায় না থাকা জামায়াত জোট। 91 নির্বাচনে অনেকেই ভেবেছিলেন বা ধারণা করেছিলেন জয়ী হবে আওয়ামী লীগ, কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করলেও কম আসন পেয়েছিল বিএনপি থেকে। তাই সরকার গঠন করেছিলেন খালেদা জিয়া। নাহিদ হয়তো সেরকম কিছু ইঙ্গিত করেও থাকতে পারেন, যেহেতু তিনি বিষয়টি খোলাসা করেননি। আরেকটা বিষয় মনে করিয়ে দিয়ে, 91 সালের আগে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাই তাদের বিজয় কোনোভাবেই অভাবনীয় ছিল না। কিন্তু জামায়াত কোনোদিনও সেই ক্ষমতার মসনদে বসতে পারেনি। দেখা যাক 12 ফেব্রুয়ারি ভোটাররা কোন দিক থেকে 91কে সামনে আনেন।